জন্য সবচেয়ে উত্তম সময় কিন্তু এই শীতকাল। এই সময় যেমন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, ঠিক তেমনি আবহাওয়ার কারণে ঘুরতেও বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে জেএস ফুড ট্রাভেল অ্যান্ড ব্লগে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকারই খুব কাছে একটি পার্কে। আর সেখানে কিভাবে যাবেন, কত খরচ করতে পারে এবং তার ভালো মন্দ সবই আপনাদের জানাবো। আমরা ঢাকার ওয়ারি থেকে রওনা করেছিলাম এই পার্কের উদ্দেশ্যে। তার পূর্বে পুরান ঢাকার সবচেয়ে জনপ্রিয় এবং পুরাতন একটি রেস্টুরেন্ট সুপার থেকে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট সেরেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন হাইওয়ে ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আসলে যাচ্ছি কোথায়? হ্যাঁ, আমরা যাচ্ছি সুবর্ণগ্রাম রিসোর্টে। এটি একটি পার্ক এবং রিসোর্ট। আমরা এখানে একটি ডে লং প্যাকেজ নিয়েছি। আপনাদেরকে জানাবো এর বিস্তারিত। কথা বলতে বলতে আমরা কিন্তু খুব অল্প সময়ের মাঝেই চলে এসেছি। ঢাকার খুব কাছাকাছি কোথাও যদি যেতে চান তবে মনে করি এই পার্কটি সবচেয়ে বেস্ট। কেননা এটি খুব কাছেই, মাত্র 40 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারেন এখানে। আমরা যে প্যাকেজটি নিয়েছিলাম সেখানে সারাদিনের একটি প্যাকেজ ছিল। আর আমরা পৌঁছা মাত্রই আমাদেরকে এখানকার যে বাগি রয়েছে তার মাধ্যমে আমাদের রুম পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা বাগিতে চড়ে যাচ্ছি। এই সুবর্ণগ্রাম পার্কটি হচ্ছে বেশ বড়, বড় মানে অনেক বড়। আপনারা পায়ে হেঁটে যদি এটি দেখতে যান তাহলে অনেক সময় লেগে যাবে এবং খুব কষ্টও হবে। আর যারা ডেলং ছাড়া আসবেন তাদের জন্য কিন্তু এই বাগি সার্ভিসটি অ্যাভেলেবেল না। শুধুমাত্র যারা ডেলংয়ে আসবেন অর্থাৎ তাদের বিশেষ যে সার্ভিস রয়েছে উইথ রুম, তার মধ্যেই কিন্তু এই বাগি সার্ভিসটি রয়েছে। আমরা পার্কের মূল ফটক ধরে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন ঢোকা মাত্রই কিছু রাইডস। এই পার্কে টোটাল 24টি রাইডস রয়েছে। ছোট বড় সকলের জন্য এখানে বিনোদনের ব্যবস্থা রয়েছে, তাই কেউ এখানে এসে বোর হবেন না। এছাড়াও চারপাশটা কিন্তু বেশ প্রাকৃতিতে ভরপুর, সবুজে সবুজে ছাওয়া, তাই আপনারা আসলেও কেউ এখানে নিরাশ হবেন না। এখানে কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল রাইডও রয়েছে, অর্থাৎ খুব এক্সাইটিং। যারা খুব সাহসী এবং অ্যাডভেঞ্চারস প্রিয় তারাই কিন্তু এই ধরনের রাইডে চড়তে পারেন। বাচ্চাদের জন্যও কিন্তু অনেক সুব্যবস্থা রয়েছে। ঘুরতে ঘুরতে সবই আপনাদেরকে জানাবো। দেখছেন বাগির মাধ্যমে করে আমরা কিভাবে আমাদের রুম পর্যন্ত যাচ্ছি। এই পার্কের এক্স্যাক্ট লোকেশন যদি বলতে যাই তাহলে গাউসিয়া ভুলতা রয়েছে, সেই গাউসিয়া ভুলতার থেকে একটু সামনে যদি এগোনো যায় তাহলে কিন্তু আপনারা এই পার্কটি দেখতে পাবেন। এছাড়াও খুব সহজে গুগল ম্যাপের মাধ্যমে আসতে পারেন, অথবা এই রিসোর্টে আসার পূর্বে তাদের সাথে যোগাযোগ করে আসলেও আপনারা একটি সহজ লোকেশন পেয়ে যাবেন। আমরা একটি ডে লং প্যাকেজ নিয়েছিলাম, পূর্বেই বলেছি, তার মধ্যে রয়েছিল রুম ইনক্লুড। আর আমাদের প্যাকেজে যে রুমটি ছিল সেই রুমটি ছিল তাদের যে রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে আমরা এই রাস্তা ধরে সেদিকেই যাচ্ছি। আপনারা যারা এই রুম ছাড়া কিংবা শুধুমাত্র পার্কে ঘোরার জন্য আসবেন তারা কিন্তু বাগি সার্ভিসটি পাবেন না। আমি পূর্বেই বলেছি তাদেরকে পায়ে হেঁটেই পুরো পার্ক দেখতে হবে। আর আমরা যেহেতু এখানে রুম নিয়ে এসেছি, অর্থাৎ আমরা সারাদিনের জন্য একটি রুম বুক করে এসেছি, তাই আমাদের জন্য এই বাগি সার্ভিসটি ছিল। এছাড়াও আপনারা এখানে চাইলে নাইট স্টেও করতে পারবেন, এখানে তার ব্যবস্থাও রয়েছে। কিন্তু আমরা রাত্রে থাকছি না, আমরা সারাদিনের জন্যে অর্থাৎ সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের এই রিসোর্টে থাকার টাইম টেবিল ছিল। দেখতে দেখতে আমরা চলে এসেছি মূল যে টাওয়ার, সেই টাওয়ার বিল্ডিংয়ের সামনে। এই রিসোর্টটি কিন্তু বেশ বড়, সেই সাথে খুব সুন্দর ছিল। আমি আমার পরিবার নিয়ে এখানে এসেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং খুব নিট অ্যান্ড ক্লিন। আর বাচ্চাদের জন্য পর্যাপ্ত পরিমাণের বিনোদন কিংবা বলতে পারেন খেলাধুলার ব্যবস্থা রয়েছে এখানে। বাচ্চারা আসলে দৌড়াদৌড়ি ছুটোছুটি সব করতে পারবে। এই বন্ধে কিংবা এই ছুটির সময় যদি কেউ বাচ্চাদের নিয়ে কোনো পার্ক এই ধরনের জায়গায় যেতে চান তবে এখানে আসতে পারেন। এখানে পার্কের যেমন আপনারা সুবিধা পাবেন তেমন রিসোর্টের সুবিধাও পেয়ে যাবেন একসাথেই। সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্টের এটি ছিল রিসেপশন এরিয়া, পাশেই ছিল একটি রেস্টুরেন্ট। আর আমরা আমাদের যে ফর্মালিটিস ছিল তা আসলে পূরণ করার উদ্দেশ্যে এখানে ওয়েট করছিলাম। আমাদের রুমটি রেডিই ছিল। আমরা সকাল আনুমানিক 11:30টার দিকে এখানে প্রবেশ করেছিলাম। আর এই ছিল আমাদের রুম। দ্বিতীয় তলায় আমরা একটি রুম পেয়েছিলাম, 102 নম্বর রুম।
আপনাদের চলেন একটু রুম ট্যুর দেখাই, রুমটি কেমন ছিল, তার ভিতরে কি কি ছিল সুযোগ সুবিধা আপনাদের সাথে একটু শেয়ার করি। রুমে প্রবেশ করা মাত্রই আমাদেরকে আসলে লাইট অন করতে হবে। লাইট অন করা মাত্রই আমরা তো অবাক হয়ে যাই, কারণ এত বড় দুটো বেড ছিল। আমরা আসলে এই দুটো বেড পাবো এটা প্রথমত আশা করিনি, আর তাছাড়া এত বড় বড় বেড পাবো এটাও আশা করিনি। যাই হোক, রুমটি নেওয়ার প্রধান উদ্দেশ্য ছিল যেহেতু আমাদের সাথে বাচ্চারা ছিল, তারা যাতে টায়ার্ড হয়ে গেলে এখানে এসে একটু রিল্যাক্স করতে পারে, আমরাও যাতে একটু রিল্যাক্স করতে পারি, সেজন্যই আসলে রুমটি নেওয়া, অন্য কোনো কারণে নেই। তবে যারা প্রয়োজন মনে না করবেন তারা নাও নিতে পারেন। আর এই ছিল তাদের ওয়াশরুম, বেশ বড় ছিল, নিট অ্যান্ড ক্লিন তো অবশ্যই, সকল প্রকার অ্যামিনিটিস ছিল ওয়াশরুমে, অ্যাজ লাইক ব্রাশ, টুথপেস্ট, সাবান, সব কিছু ছিল, শ্যাম্পু, এগুলো সবই ছিল। আর গরম পানি, ঠান্ডা পানি তারও ব্যবস্থা ছিল এই ওয়াশরুমে। একটি আধুনিক রুমে যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার তার সবই ছিল এই রুমটিতে। আমরা রুম থেকে বের হয়ে তাড়াতাড়ি এই পার্কের বাকি সব জায়গা দেখার উদ্দেশ্যে বের হয়ে যাই, যেহেতু পার্কটি বেশ বড় ছিল। আমরা হাঁটতে হাঁটতে এই পার্কের যে মূল আকর্ষণ, একটি অনেক বড় লেক বলতে পারেন, এই লেকটিকে ঘিরেই হয়তো বা এই পার্কটি আসলে মেন ভিউ পয়েন্ট। আমরা সেই লেক পাড়ে চলে এসেছি। লেকটি আমি ইউটিউবে এর আগেও বেশ কয়েকবার দেখেছি, কিন্তু বাস্তবে আসলে লেকটির সৌন্দর্য আরও অনেক অনেক বেশি। আপনারা কেউ এখানে না গেলে আসলে বুঝবেন না। আর এই লেক পাড়ে কিন্তু অনেকগুলো ছোট ছোট দোকান রয়েছে যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেমন চিপস, বিস্কিটস, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, জুস, এছাড়াও পিঠা ছিল, যেহেতু এখন শীতের সময়, চটপটি, ফুচকা, সকল ধরনের খাবারের ব্যবস্থা ছিল এই লেক পাড়ে। ছোট ছোট টয় ট্রেন দেখতে পাচ্ছেন, জিপ গাড়ি ছিল। এই পার্কে গেলে আপনারা একটু মজার জিনিস দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট গাড়ি রয়েছে, ব্যাটারি চালিত কিংবা ইঞ্জিন চালিত, তাতে কিন্তু আপনারা রাইড করতে পারবেন। আর একটি কথা, এখানে যতগুলো রাইড রয়েছে তার মূল্য ছিল 50 টাকা থেকে 100 টাকা, অর্থাৎ কিছু ছিল 50 টাকা এবং কিছু ছিল 100 টাকা। দেখতেই পাচ্ছেন আমরা একটি বোট রাইড নিচ্ছি, আর এর মূল্য ছিল জনপ্রতি 100 টাকা করে। খুবই এক্সাইটিং একটি বোট রাইড। যদি কখনো এই পার্কে যান অবশ্যই অবশ্যই মাস্ট ট্রাই করবেন এই বোট রাইড করার, এটা কিন্তু খুব মজার ছিল, আমাদের ভীষণ ভালো লেগেছে। আপনারা আসলে না চললে বুঝতে পারবেন না কতটুকু মজার ছিল। যেহেতু ছোট বাচ্চা নিয়ে গিয়েছিলাম, অর্থাৎ আমার বেবিদেরকে, তারা তো এই টয় ট্রেনে উঠবেই। এখানে বেশ কয়েকটি টয় ট্রেন রয়েছে, এর মধ্যে এটি একটি টয় ট্রেন, সিন্ড্রেলা টয় ট্রেনের মতো দেখতে। এর মূল্য হচ্ছে 50 টাকা করে। বড়রাও রাইড করতে পারবেন, তবে আমরা বড়রা উঠিনি, আমাদের যে 3 বাচ্চা ছিল তারাই উঠেছে। এই ট্রেনটিতে করে পুরো লেকটি আপনাদেরকে ঘোরানো হবে বেশ সময় নিয়ে, তাই বাচ্চারা চাইলেই রাইড করতে পারবেন। আর যেগুলো বড়দের জন্য রাইড রয়েছে, অনেক অ্যাডভেঞ্চারাস রাইড, যারা খুব সাহসী তারা রাইড করতে পারবেন, 100 টাকা করে তার মূল্য। আর আমরা অতটা সাহসী ছিলাম না বলে এই ধরনের রাইড আসলে ট্রাই করিনি কেউই। আর আমরা অন্যান্য যেগুলো ছোটদের রাইড ছিল ওগুলো কিছু ট্রাই করেছি, আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন এখানে খুব এক্সাইটিং কিছু রাইড রয়েছে। এই রাইডগুলো দেখতে দেখতে আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের খরচ কত পড়েছিল এখানে আসলে। আমরা যে রুমটি নিয়েছিলাম তার একদিনের, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার প্রাইস ছিল, বা বলতে পারেন রেন্ট ছিল 6,000 টাকা। আর এর সাথে কিন্তু আর কিছুই ইনক্লুড ছিল না, শুধুমাত্র 4 জনের এন্ট্রি টিকিট ইনক্লুড ছিল। আর আমার এক বাচ্চার এন্ট্রি টিকিট, সেটা আমরা আবার নিয়েছি 200 টাকা। তবে এখানে অ্যাডাল্টদের এন্ট্রি টিকিট কিন্তু 200 টাকা না, 250 টাকা। সে যেহেতু বাচ্চা ছিল তাই তার জন্য 200 টাকা, অর্থাৎ এই রুমের সাথে শুধুমাত্র 4 জন অ্যাডাল্টের এন্ট্রি টিকিটই ছিল। পার্কের প্রবেশের যে টিকিট তাই ছিল, আদারওয়াইজ আর কিছুই ছিল না। এছাড়াও এখানে আরেকটি প্যাকেজ রয়েছে, 9,000 টাকার মাঝে আপনারা এই রুম পাবেন এবং 24টি রাইডের টিকিট পাবেন এবং সাথে খাবারও পাবেন, একটি সেট মেনু। এখানে অনেকগুলো সেট মেনু রয়েছে এই পার্কে, তার মধ্যে যে সেট মেনু নাম্বার 1 তা আপনাদেরকে তারা অফার করবে। যদি কেউ সুইটেবল মনে করেন এই প্যাকেজও যেতে পারেন, তবে আমরা তা সুইটেবল মনে করিনি বলে যাইনি। আরেকটি টয় ট্রেন দেখতে পাচ্ছেন, আমরা এই টয় ট্রেনটিকে রাইড নিয়েছিলাম। এই টয় ট্রেনটি লেগে ঘুরায় না, তারা মেন যে রোড রয়েছে পার্কের তা থেকে পুরোটা পার্ক তারা একটি চক্কর দেয়। আমরা এই টয় ট্রেনে একটি রাইড নিয়েছিলাম, খুব মজাদারই ছিল, আপনারা চাইলেই তা এনজয় করতে পারবেন।
তার মূল্য ছিল 50 টাকা করে জনপ্রতি। লেক পাড়ে রয়েছে আরেকটি খুব বড় মাঠ। এখানে সম্ভবত পিকনিক কিংবা কোনো ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়। আর এখান দিয়ে যেতে হয় আসলে সাফারি করার জন্য। এখানে একটি সাফারি পার্কের মতো রয়েছে যেখানে কিছু পাখি এবং কিছু ঘোড়া রয়েছে। আপনারা এখানে চাইলেই ঘোড়ার গাড়িতেও উঠতে পারবেন এবং সাফারি কারে করে সাফারিটিও ঘুরে দেখতে পারবেন। আমরা আসলে ঘোড়ার গাড়িতে উঠার উদ্দেশ্যে যাচ্ছি না, আমরা সাফারিতে উঠার জন্য যাচ্ছি। চলুন আপনাদেরও নিয়ে যাই সেখানে। এই লেকটিকে ঘিরেই মূলত এই পার্কটির অবস্থান। আর এর সৌন্দর্য এই লেকটি মনে হয় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। পার্কটি আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের সাথে তা শেয়ার করছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই শীতের সময় এখান থেকে ঘুরে আসতে পারেন। আর এখান দিয়ে যেতে হয় সাফারি কারে রাইড করার জন্যে। আর এই সাফারি কারের রাইডের মূল্য হচ্ছে 100 টাকা জনপ্রতি। এছাড়াও ঘোড়ার গাড়ি রাইড করতে পারেন, তার মূল্যও কিন্তু জনপ্রতি 100 টাকা। একটি সাফারি কারে 10 জন সর্বোচ্চ উঠতে পারবেন। আম, এছাড়াও 10 জনের নিচে হলেও আপনাদের নিয়ে যাবে, কিন্তু সর্বোচ্চ 10 জন। আমরা এই সাফারি কারে করে সাফারিতে একটি ট্যুর করার চেষ্টা করছি। আপনাদেরকেও সেখানে নিয়ে যাব। কি কি দেখানো হবে, কি কি দেখা যায়, তাই চলুন দেখে আসি। সাফারি কারে যেতে যেতে এক পাশে যেমন লেক থাকবে, আর এক পাশে এই পাখিগুলো থাকবে। এই পাখিগুলোর নাম হচ্ছে উট পাখি। অনেকেই জানেন, কিংবা যারা না জেনে থাকবেন তাদের উদ্দেশ্যে বলছি, এই পাখিগুলোর নাম হচ্ছে উট পাখি। যখন গাড়িটি এখানে এসে থামবে ঠিক তারা গাড়ির কাছে আসবে এবং গাড়ির সাইডেই তাদের খাবার রাখা আছে, আসলে তারা সেগুলো খেতে আসবে। আমার বাচ্চারা এত এক্সাইটেড হয়েছে, আমরা নিজেরাও কখনো এরকম করে সামনাসামনি উট পাখি দেখিনি আসলে। এত সামনে থেকে দেখিনি। এটাই ছিল প্রথম অভিজ্ঞতা, খুব ভালো লেগেছিল। তাই বাচ্চাদের যদি একটু ভিন্ন ধরনের বিনোদন দিতে চান, তাহলে মনে করি এই সুবর্ণগ্রাম বেস্ট একটি রিসোর্ট। আপনারাও ঘুরে আসতে পারেন। প্রকৃতির মাঝে ঘুরতে ঘুরতে আম, সবাই খুব ক্লান্তই বটে। এখন তারা চিন্তা করলো যে আমরা সুইমিং করি। আর সুইমিংয়ের উদ্দেশ্যেই এখানে চলে এসেছে আমার বাচ্চারা। এখানে সুইমিং করতে জনপ্রতি 300 টাকা করে এক্সট্রা করে পেমেন্ট করতে হয়। আর আমার বাচ্চারা সুইমিং করেছে এখানে, জনপ্রতি 300 টাকা করেই ছিল। তারা বেশিক্ষণ করেনি, কারণ যেহেতু ঠান্ডার সময়। দেখতেই পাচ্ছেন সুইমিং পুলটি বেশ সুন্দর। বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এবং নিচে অনেক বড় পরিসরে আরেকটি সুইমিং পুল রয়েছে। এখানে আসলে সবার কথা বিবেচনা করা হয়েছে, বড় ছোট সবার জন্যই সুব্যবস্থা রাখা হয়েছে। আপনারা এখানে গেলেও অনায়াসে সুইমিং করে আপনাদের সময়টা কাটাতে পারেন। দুপুরের পরে আমরা এখানে আসলে সুইমিং করেছিল আমার বাচ্চারা, খুব মজা পেয়েছিল তারা। সুইমিং পুলটি যেহেতু লেকের পাড়ে অবস্থিত, তাই অনেক দেখতেও বেশ ভালো লাগছিল। সুইমিংয়ের শেষে আমরা চলে যাচ্ছি ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চ করার জন্যে। আসলে লাঞ্চ বললে ভুল হবে, অলরেডি বিকেল হয়ে গিয়েছিল। ঘুরতে ঘুরতে কখন যে সময় চলে গিয়েছে আমরা বলতে পারিনি। এই পার্কের যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে আসলে আপনারা ডেফিনেটলি হতবাক হবেন যে এত বিশাল পরিসরের রেস্টুরেন্ট আর কোথাও দেখেছেন বলে আমার মনে হয় না। বলতে পারেন একটি বড় সড়ো কমিউনিটি সেন্টারের থেকেও বিশাল বড় আকারে আসলে এই রেস্টুরেন্ট। দুইটি পরিসরে এখানে বিভক্ত রয়েছে। আমরা এখানে এসেছি আমাদের লাঞ্চ করার আগে, প্রি অর্ডার ছিল আমাদের লাঞ্চ। আমরা এখানে যে সেট মেনুটি অর্ডার করেছিলাম, সেখানে ছিল ডিম কারি, সালাদ, রাইস, আর ছিল বিফ ভুনা।
আপনারা চাইলে প্লেন রাইসও নিতে পারেন। এখানে অনেক ধরনের সেট মেনু রয়েছে। এর সাধারণ মূল্য ৩২০ টাকা থেকে সর্বোচ্চ ৫৬০ টাকা পর্যন্ত। এর মাঝে অনেক ধরনের সেট মেনু রয়েছে। আপনারা এখান থেকে যে কোনো ধরনের খাবার অর্ডার করতে পারেন। তবে চেষ্টা করবেন পার্কে গিয়েই আগে খাবারটা অর্ডার করে দিতে, যেহেতু এই খাবারগুলো সবই প্রি অর্ডার বেসিস। আর খাবারের গুণগত মান ভালো ছিল। আমাদের কাছে খাবার খুব ভালো লেগেছে। কোয়ান্টিটি অ্যাজ পার প্রাইস খুব ভালো ছিল এবং ফ্রেশও ছিল খাবারগুলো। পার্কের এই সাইডে রয়েছে অনেকগুলো বাচ্চাদের রাইডস, যেগুলো বিভিন্ন পার্কে অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাই, যেমন ঘোড়া, আম, বিভিন্ন ধরনের স্লাইড, টয় ট্রেনস, এইসব আর কি, দোলনা, এগুলো এখানটায় রয়েছে। ছোট ছোট বাচ্চা যাদের রয়েছে তারা চাইলে এখানে এসে রাইড করতে পারেন। এটি একটি বোটিং জোন। আমার বাচ্চারা বোটিং করছে, খুবই নাকি মজাদার ছিল। যদিও আমরা চড়িনি, তারা চড়েছে, তাদের কাছে বেশ ভালো লেগেছে। এর মূল্য হচ্ছে জনপ্রতি ৫০ টাকা করে। আপনারা চাইলে এটিরও রাইড করতে পারেন। আর ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা ঘুরছি আর ঘুরছি, আমাদের বেশ ভালো লেগেছে। আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বিস্তারিত। আর এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করছি আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমাদের আবার ঢাকায় ব্যাক করতে হবে। তার পূর্বে আপনাদেরকে একটু রাতের লেক ভিউটি দেখাচ্ছি। রাতের বেলা কিন্তু এই লেকটি দেখতে আরও বেশ সুন্দর লাগে, কারণ বিভিন্ন ধরনের লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। চাইলে এখানে বিভিন্ন ধরনের ছবি ক্লিক করতে পারেন। এই তো ছিল আমাদের আজকের ফ্যামিলি ট্যুর। দেখতেই পাচ্ছেন ৩ ভাইয়ের মারামারি। আর এই মারামারির মাধ্যমে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।